محمدا عبده أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون وقال ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت صدقت يا رب العالمين وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من صمت نجا أو كما قال على نبينا عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الحمد لله من آلف نور العلوم ইসলামিয়া আরবিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন 28 ডিসেম্বর রোজ শনিবার আমাদেরকে দ্বীনি এই মজলিস, জান্নাতীদের মজলিস, জাকিরিন শাকিরিনদের মজলিস, উলামা উম্মতের মজলিস, আহলুল্লাহদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, জান্নাতীদের মজলিস, গুনাহ মাফের মজলিস, আল্লাহ তাআলা এত দামি মজলিসে আমার মতো একজন নগণ্য গুনাহগারকে এই মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য আমরা প্রত্যেকেই দিল থেকে জবান খুলে খালেস নিয়তে গোলাম হিসাবে মালিকের দরবারে, মালিক আমার আপনার দিকে তাকাইয়া আছেন, আমি আপনি কি করি? আমার অন্তর্যামী আল্লাহ, তিনি আমার অন্তরের খবর জানেন, আমার অন্তরে কি আছে। যিনি আমার সব কিছু জানেন, তিনি আমার দিকে তাকাইয়া আছেন, আমি যেন তার গোলাম হিসাবে মালিকের দরবারে জবান খুলে আমরা প্রত্যেকেই কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার শুকরগুজার বান্দা এবং বান্দি হিসেবে কবুল ও মঞ্জুর করেন, আমরা সবাই বলি আমিন। আমার পর্দার অন্তরালে সম্মানিত শ্রদ্ধেয় আম্মা জানেরা এবং বোনেরা, আপনারা মহিলারা হচ্ছেন মানুষ উৎপাদনের কারখানা। কারখানা যতদিন ভালো থাকে, কারখানা থেকে ভালো উন্নত মানের জিনিস তৈরি হয়। যেই বিষয়ের উপরে, যেই বস্তুর জন্য যে কারখানা তৈরি করা হয়, ওই কারখানা যদি সবকিছু ঠিকঠাক না থাকে তাহলে ওই কারখানা থেকে ভালো জিনিসের আশা করা যায় না।
মানুষ উৎপাদনের কারখানা হচ্ছে আমার মারা এবং বোনেরা। যতকাল যতদিন মা বোনেরা আল্লাহওয়ালা ছিল, নাফরমানির মধ্যে লিপ্ত ছিল না, আল্লাহর হুকুম আহকামের মধ্যে ছিল, নবীর তরিকা মতে ছিল, লজ্জা শরম হইয়া চলতো, অবাধে রাস্তাঘাটে চলতো না, হাটে বাজারে যাইতো না, মার্কেটে মার্কেটে ঘুরতো না, অলিতে গলিতে যাইতো না, কলেজ ইউনিভার্সিটির নাম দিয়া নাফাক নোংরা জায়গায় যাইতো না, ততদিন পর্যন্ত মায়ের জাতি যতগুলা সন্তান জন্ম দিছে, এই কারখানা থেকে যত বনি আদম বের হয়ে আসছে সবগুলা মানুষ হইছে। বর্তমান জামানার মেয়েরা একটা দুইটা সন্তানের মা হয়, বেশি থেকে বেশি 3টা সন্তানের মা হয়, কারণ এরা মা হিসাবে অচল, অক্ষম। এদেরকে আল্লাহ মা হওয়ার যোগ্যতা, দক্ষতা, ক্ষমতা দেয় নাই, এরা মা হইতে পারে না। এরা যদি একটা সন্তানের মা হয়, এদের ফেট কাটা ছাড়া, সিজার করা ছাড়া এদের সন্তান বের হয় না। 2টা সন্তানের মা হইলে 2 বার ফেট কাইটা সন্তান বাহির করতে হয়। 3টা সন্তানের মা হইলে জীবনের ঝুঁকিতে চলে যায়। ডাক্তার বলে 2টা নিছেন, আবার কেন নিছেন? আপনাকে তো 2 বার জবাই করা হয়েছে, আরেকবার জবাই করা তো সম্ভব না। এরপরেও ডাক্তাররা কোন রকমে জানবাজি রেখে 3য়-বার জবাই করে, 4র্থ-বার জবাই করতে গেলে তোর জীবন শেষ। অথচ আমাদের মারা, আমাদের নানি, আমাদের দাদি, আমাদের খালা, আমাদের পুপি 6টা 7টা 8টা 10টা 12টা 15টা 17টা সন্তানের জন্ম দিত। একটা সন্তানের সময়ও তাদের ফ্যাট কাটা লাগতো না, তাদেরকে এতবার করে ডাক্তারের কাছে নেওয়া লাগতো না, কারণ তাদের জীবনটা ছিল সোনালী জীবন। আর বর্তমান মহিলাদের জীবন, বর্তমান মেয়েদের জীবন, এদের জীবন হলো গজবে গজবে ভরা জীবন। এদের জীবন হচ্ছে অভিশপ্ত জীবন, এদের জীবন হচ্ছে লাগানতের জীবন, এদের জীবন কলঙ্কিনী জীবন। এরা সন্তানের মা হইতে গেলে অক্ষম। এরপরে এরা সন্তানের মা হওয়ার পরে সন্তানকে দুধ পান করাইতে পারে না। আগের যুগের মারা, আগের যুগের মেয়েরা, আগের যুগের মহিলারা সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানকে 2 বছর পাক্কা দুধ পান করাইতেন। সন্তানের বয়স 2 বছর হওয়ার পরেও সন্তানের রুচি নষ্ট হইতো না, সন্তান চাইতো আমি আরো দুধ পান করব। নানিয়ে দাদিয়ে বলতো না, এখন 2 বছর হইয়া গেছে, এখন আর সম্ভব না, এখন বন্ধ করো। তো সন্তান তো মানে না, তো নানি আর দাদিয়ে বলতো দুধের মধ্যে তিতা জিনিস লাগাই দাও, তিতকুটি জিনিস লাগাই দাও, রিবিশিল্লতার রস লাগাই দাও, তিতা মেহেন্দি পাতা লাগাই দাও। বাচ্চা দুধ মুখে দিলে তিতা লাগলে মুখ ফিরেই নিবে। একটা সময় বাচ্চার বয়স 2 বছর হয়ে যাইতো, বাচ্চার রুচি নষ্ট হইতো না, বাচ্চার দুধ খাওয়ার রুচি থাকতো, মায়ের স্তনেও দুধ শুকাইতো না। 2 বছর বাচ্চার বয়স হয়ে গেছে, এরপরেও মায়ের স্তন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের রিজিক দুধের ব্যবস্থা রাখছেন। আর বর্তমান যুগের মেয়েরা সন্তান জন্ম দিতে গেলেও অক্ষম। কোন রকমে যদি ফ্যাট কাইটা সন্তান বাহির করে, সন্তান দুনিয়াতে আসার পরে সন্তানের ফ্যাটের মধ্যে যে মা দুধ পান করাইয়া ফ্যাটটা ভরাবে, বর্তমান যুগের মেয়েরা সন্তানকে দুধ পান করাইতে পারে না। 1 মাস 1.5 মাস 2 মাস, এরপরে বাস মা খাই, আর নাই দুধ, নাই, আসে না, বাচ্চা কান্দে, এবার আলগা খাওয়াও, ফিটার খাওয়াও। আমি জিজ্ঞাসা করি, তোমারও তো আল্লাহ মা হিসাবে দুনিয়াতে প্রেরণ করছেন, আল্লাহ তো বলছেন 2 বছর পাক্কা তুমি তোমার সন্তানকে দুধ পান করাইবা, এখন তুমি পারো না কেন? স্তনে দুধ শুকিয়ে গেছে কেন? আমি বলি, শুনো, তোমার জীবন গজবে গজবে ভরা জীবন, তোমার জীবন অভিশপ্ত জীবন, তোমার জীবন লাআনতের জীবন। আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট হওয়ার কারণে তোমার সন্তানের রিজিকের রাস্তা আল্লাহ বন্ধ করতে বাধ্য হয়েছেন। না হয়তো এরকম হওয়ার কোনো কথা ছিল না, এরকম হওয়ার কোনো কথা ছিল না। এখন দুধ বন্ধ হয়ে গেছে, ডাক্তার আব্বার কাছে যাইয়া বলে, ও আব্বা, ভালো করে ঔষধ দেন, বাচ্চাকে যেন দুধ পান করাইতে পারি। তোমার ডাক্তার আব্বা তোমার ঔষধ দিলে সেই ঔষধে তোমার বাচ্চা দুধ পাবে, এটা তুমি কল্পনা করতে পারো, বাস্তবে কখনো হবে না। বাস্তবে যদি হইতে হয় তাহলে আমার মালিক, তোমার মালিক, গোটা দুনিয়ার মালিক, ইহ জগতের মালিক, পরকালের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, তোমার আমার হায়াত আর মওতের মালিক, রিজিকের মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, আসমান জমিনের মালিক, চন্দ্র সূর্যের মালিক, গ্রহ নক্ষত্রের মালিক, পাহাড় পর্বতের মালিক, তামাম দুনিয়া যাহা কিছু দেখি সব কিছু যিনি নিপুণ হাতে তৈরি করেছেন, তার কাছে তওবা করে ফিরে আসো। আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি অপরাধী, আমি গুনাহগার, আমি নাফরমান, আমি বেঈমান, আমি বেয়াদব, আমি নোংরা, আমি খারাপ। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ আপনার রহমত ছাড়া আমার কোনো গতি নাই, আল্লাহ আপনার সাহায্য ছাড়া
আমার কোনো উপায় নেই। আল্লাহ আপনার সাহায্য পেতে চাই, আল্লাহ আপনার সাহায্য লাগবে, আল্লাহ আপনাকে চাই, আল্লাহ আপনাকে চিনি নাই, আল্লাহ আপনাকে বুঝি নাই, আল্লাহ আপনাকে মানি নাই, এখন চিনছি, এখন বুঝছি, এখন মানতে চাই। আল্লাহ আমাকে আপনাকে মানার সুযোগটা করে দেন, আল্লাহ আমাকে মানার জিন্দেগি দান করেন। আল্লাহ আমি খারাপ ছিলাম, আমি ভালো হইতে চাই, আপনার কাছে ফিরে আসতে চাই। আল্লাহর দরবারে রোজানা কান্নাকাটি করা। স্বামী যদি রাগ করে, ফোন রিসিভ না করে, স্ত্রীর কাজ কি বারবার ফোন দেওয়া, ফোন রিসিভ করে না, স্ত্রী মেসেজ দেয়, মেসেজ এলাউ করে না, স্ত্রী নার্ভাস হয় না, আগের দিন ধরে নাই তো কি হয়েছে, পরের দিন ধরবে, এখন ধরে নাই বিকালে ধরবে, বিকালে ধরে নাই রাতও ধরবে। আর বিবি মনে মনে বলে কতক্ষণ তুমি রাগ করে থাকতে পারো, আমি দেখবো, আমি তোমার ফোন দিয়েই যাবো। একটা সময় স্বামীর মন গলে যায়, একটা সময় স্বামীর মন নরম হয়ে স্ত্রীর ফোন রিসিভ করে, একটু শক্ত ভাষায় কথা বলে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আপনার আমার কাজ হইলো আল্লাহ রহমতের দরজার মধ্যে টোকা দেওয়া, বারবার টোকা দিয়েই যাওয়া, বারবার টোকা দিয়েই যাওয়া, বারবার টোকা দিয়েই যাওয়া। ফজরে দিব, আওয়াজ দিব, ফজরে টোকা দিব, আওয়াজ আসে নাই, জোহরে দিব, জবাব পাই নাই, আসরে দিব, পাই নাই, মাগরিবে দিব, পাই নাই, এশাতে দিব, পাই নাই। নার্ভাস হওয়ার কোনো কারণ নাই, তাহাজ্জুদের বিছানায় রাত মারবো, আওয়াজ পাই নাই, মারতেই থাকবো, মারতেই থাকবো, মারতেই থাকবো। অচিরেই আল্লাহর কুদরতের দরজা আমার জন্য খুলে যাবে, অচিরেই আল্লাহ রহমতের দরজা আমার জন্য খুলে যাবে, অচিরেই আল্লাহ রহমতে আমার জীবন ঘিরে ফেলবে, অচিরেই আমার ঘরে আল্লাহ রহমত নাযিল হবে, অচিরেই আমার সন্তানের রিজিক বৃদ্ধি হবে, অচিরেই আমার অসুস্থ শরীরটা সুস্থ হবে, অচিরেই আমার সংসারের অশান্তি দূর হবে। কিন্তু বর্তমান যুগের মহিলারা আল্লাহ কারে কয়রা কইতেও পারবো না, বর্তমান যুগের মহিলারা আল্লাহ কারে কয়রা চিনেও না, জানেও না। এখন আমি যদি জিজ্ঞাসা করি, ও মা, ও শাশি, ও খালা, ও পুপি, আপনি বলেন না আল্লাহ কই? ও 2 বছরের বাচ্চারা যদি জিজ্ঞাসা করি, বাবু তুমি বলো আল্লাহ কই, তো বাচ্চা বলবে আল্লাহ উপরে। আপনাকে জিজ্ঞাসা করলে আপনি কি বলবেন? আপনিও বলবেন আল্লাহ উপরে আছে, আপনিও একই জবাব দিবেন, কারণ আপনার কাছে তো আল্লাহ ছাড়া ইলম নাই। আপনি এখান থেকে চৌমোহনী যাবেন, যাওয়ার ইলম যদি আপনার কাছে না থাকে, আপনি চৌমোহনী যাবেন কিভাবে? আপনাকে এটা আগে ঠিক করতে হবে, এখান থেকে আপানিয়া যেতে হবে পূর্ব দিকে, আপানিয়া থেকে যেতে হবে দক্ষিণ দিকে চৌরাস্তা পর্যন্ত, চৌরাস্তা থেকে আমাকে যেতে হবে পূর্ব দিকে, তারপরে চৌমোহনী আসবে। এখন আপনি যদি এখানে গাড়িতে উঠে, সবাই বলে গাড়িতে উঠলে চৌমোহনী চলে যাওয়া যায়, এখন আপনি যদি এই দিকে পশ্চিম দিকে গাড়িতে উঠেন, যাইতে যেতে আপনি গোপালপুর চলে যাবেন, আপনি চৌমোহনী পাবেন না। তো আল্লাহ চিনার জন্য কিছু ইলম লাগে, নবী চিনার কিছু ইলম লাগে। আমাদের কাছে না আল্লাহ চিনার ইলম আছে, না নবী চিনার ইলম আছে, না আমাদের কাছে কোরআনের ইলম আছে। আপনি নামাজ পড়েন, নামাজের ইলম আপনার মধ্যে নাই, আপনি নামাজ পড়েন। আজকে মানুষ দুনিয়ায় উন্নতি করে, আজকে মানুষ দুনিয়ায় লাভবান হয়। আপনি যখন শ্বশুর বাড়িতে আসছেন তখন আপনার ঘর ছিল না, এখন আপনার ঘর হয়েছে, পাকঘর হয়েছে, টয়লেট হয়েছে, সব কিছু হয়েছে। আপনার দুনিয়ার এত উন্নতি হয়েছে, আপনার দুনিয়া এত লাভবান হয়েছে। আপনার স্বামী বেকার ছিল, এখন বিদেশে গেছে, কর্ম হয়েছে, আপনার অনেক টাকা পয়সা, অনেক ধন দৌলত, অনেক ক্ষমতা, অনেক পাওয়ার, অনেক কিছু হয়েছে, আপনার এখন সব কিছু আছে। আপনারকে আমি জিজ্ঞাসা করি আপনার আল্লাহ আছে? আপনি বলবেন আছে উপরে। না, এটা জবাব হবে না, এটা জবাব হবে না। জবাব তো হতে হবে আল্লাহ আমার কলিজায়, আল্লাহ আমার অন্তরে, আল্লাহ আমার সঙ্গে আছে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তো আমার অতি নিকটে, আল্লাহ তো আমার অতি নিকটে, আল্লাহ তো আমার ডাইনে আমার আল্লাহ, আমার বামে আমার আল্লাহ, আমার সামনে আমার আল্লাহ, আমার পিছনে আমার আল্লাহ, আমার উপরে আমার আল্লাহ, আমার নিচে আমার আল্লাহ, যেই দিকে তাকাই ওই দিকে আল্লাহ। আল্লাহ বলেন আইনামা তাকুনু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। এ বান্দারে, যেই দিকে তাকাইবা সেই দিকে আমি আল্লাহ। এ আমার বান্দিকে, যেই দিকে তাকাইবা সেই দিকে আমি আল্লাহ। ডাইনে তাকাইবা আমি আল্লাহ, বামে তাকাইবা আমি আল্লাহ, গাছের দিকে তাকাইবা আমি আল্লাহ, মাছের দিকে তাকাইবা আমি আল্লাহ, সমুদ্রের দিকে তাকাইবা আমি আল্লাহ, সাগরের দিকে তাকাইবা আমি আল্লাহ, আসমানের দিকে তাকাইবা আমি আল্লাহ, জমিনের দিকে তাকাইবা আমি আল্লাহ, চন্দ্রের দিকে তাকাইবা আমি আল্লাহ, সূর্যের দিকে তাকাইবা আমি আল্লাহ, পাহাড় পর্বতের দিকে তাকাইবা আমি আল্লাহ। এত সুন্দর গাছ, এত সুন্দর ফল, এত সুন্দর ফুল, এগুলো সব আমি আল্লাহ। জমিনের মধ্যে এত সুন্দর ঘাস, এত সুন্দর শস্য ফুল, এগুলো সব আমি আল্লাহ। আমার মারা বোনেরা, আসমানের নিচে জমিনের উপরে উড়ন্ত পাখিগুলোর দিকে তাকাইবা, সেগুলোও
আমার আল্লাহ। ও আমার প্রিয় মারা বোনেরা, গবাদি পশুগুলোর দিকে তাকাইবে, সেগুলি আমার আল্লাহ। ও আমার প্রিয় মারা বোনেরা, যেগুলো আমরা দেখি না, পানির নিচে বসবাস করে, সেগুলো আমার আল্লাহ। আমার আল্লাহ ছাড়া কেউ নাই, আমার আল্লাহ ছাড়া এগুলা কেউ করতে পারে নাই, আমার আল্লাহ ছাড়া এগুলা কেউ করতেও পারবে না। আমার মারা বোনেরা, একবার বুঝিয়া দেখো রে মা, আজকে কোন ভোরের মধ্যে আমি সব কিছু হারাইয়া ফেলাইছি। আমার আল্লাহ যিনি আমার এত মায়া করে, এত মহব্বত করে, এত ভালোবাসে, আমি না আজকে সে আল্লাহরে ভুলে গেছি। আজকে দুনিয়ার মিথ্যা ভালোবাসার মায়ায় আমরা পড়ে গেছি, আজকে মিথ্যা ভালোবাসার মহব্বতে আমরা হারিয়ে গেছি। এ আমার মারা বোনেরা, আজকে আমার বয়স এত হয়ে গেল, আমি আল্লাহকে চিনি না। আজকে আমার এত বয়স হয়ে গেল, আল্লাহকে বুঝি না। আজকে আমার এত বয়স হয়ে গেল, আমি আল্লাহকে মানি না। এই জন্য আমি প্রায় সময় বলি রে মা, আব্বাও নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না, আব্বার মুখেও দাড়ি নাই, ছেলের মুখেও দাড়ি নাই, আব্বাও বিড়ি টানে, ছেলেও বিড়ি টানে, আম্মাও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, আম্মাও পর্দা করে না, মেয়েও পর্দা করে না, আম্মাও আল্লাহরে মানে না, মেয়েও আল্লাহরে মানে না, আম্মাও মোবাইলে গুনাহ করে, মেয়েও মোবাইলে গুনাহ করে, আম্মাও মোবাইলে খারাপ কাজ করে, মেয়েও মোবাইলে খারাপ কাজ করে। যে সমস্ত মহিলারা বাস্তব জীবনে স্বামী থাকার পরেও আবার মোবাইলে আরো স্বামী তালাশ করে, বাস্তব জীবনে স্বামী থাকার পরেও মোবাইলে যারা স্বামী তালাশ করে, এদের জীবন গজবে 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 ভরা জীবন, এদের জীবন লানতের জীবন। বিবাহিত মহিলারা যদি পরকীয়া করে বেড়ায়, অবিবাহিতা মেয়েরা যদি করে, অপরাধটা কোথায়? আমার মারা বোনেরা, আমি যদি ভালো হয়ে যাইতাম, আমার সন্তান ভালো হয়ে যাইত, আমিও মুখোশের আড়ালে আড়ালে কম খারাপ না, আমার মধ্যেও কম অপরাধ লুকাইত নাই। এই জন্য আমার মারা বোনেরা, স্বামীর আমানতের খেয়ানত না করা, স্বামীর ধোঁকা না দেওয়া, স্বামীর হক নষ্ট না করা। আমার মারা বোনেরা, যারা বিবাহ হওয়ার পরেও পরকীয়া করে বেড়ায়, এদের জীবন গজবে গজবে ভরা জীবন, এদের জীবন অভিশপ্ত জীবন। লজ্জা কি তোমার নাই? আল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান, যার লজ্জা নাই তার ঈমান নাই। আমার মারা বোনেরা, বাস্তব জীবনে স্বামী থাকার পরেও যারা মোবাইলে স্বামী তালাশ করে, যে চেহারা স্বামী দেখবে, এই চেহারা যদি তুমি ভিডিও কলে অন্য কোন কুত্তার বাচ্চারে দেখাও, ও যদি কুত্তার বাচ্চা হয় তুমি কি? এই জন্য আমার মারা বোনেরা, মোবাইলে দেখবেন অনেক কুত্তার বাচ্চা ঘোরাঘুরি করে, ইমোতে অনেক কুত্তার বাচ্চা অটোমেটিকলি অ্যাড হয়ে যায়, ইমোতে অনেক শুয়োরের বাচ্চা অ্যাড হয়ে যায়। খবরদার খবরদার, এই সমস্ত হাইওয়ান জানোয়ারের দিকে তাকানো যাবে না। অনেকে তোমার পটাইতে চাইবে, অনেকে তোমার মিষ্টি মিষ্টি মেসেজ দিবে, অনেকে তোমার হৃদয় নোংরানো মেসেজ দিবে, অনেকে তোমাকে মন ভুলানো কথা বলবে, অনেকে তোমার চোখ ধাঁধানো ছবি দিয়া তোমার পাগল বানাইয়া দিবে। খবরদার খবরদার, এই চক্করে তুমি পড়বা না। যদি পড়ো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা, তোমার সংসার ধ্বংস হয়ে যাবে, তোমার সন্তানগুলা মা হারা হইতে দেরি হবে না। এ আমার মারা বোনেরা, আজকে শুধুমাত্র কেবলমাত্র মোবাইলের কারণে আজকে হাজার হাজার মহিলা স্বামী হারা, আজকে হাজার হাজার মহিলা সংসার হারা। এখন রাস্তার মধ্যে উম্মা হয়ে ঘুরে বেড়ায়, মায়ের বাড়িতেও এখন আর শান্তি নাই, বোনের বাড়িতেও শান্তি নাই, নানার বাড়িতেও শান্তি নাই। মোতাল্লাকা হইয়া, স্বামী ছাড়া হইয়া এখন যার বাড়িতে যায় সে এখন সাকরানি বানায়। ভাই বোর কাছে আগে ছিল রাজরানী, এখন ভাই বোর কাছে হইয়া গেছে সাকরানি। আগে বাপের বাড়িতে ছিল রাজরানী, এখন বাপের বাড়িতেও হইয়া গেছে সাকরানি। বোনের বাড়িতে গেলেও সাকরানি, নানার বাড়িতে গেলেও সাকরানি, ফুপুর বাড়িতে গেলেও সাকরানি। অর্থাৎ বিনা কারণে কেউ লোকমা তোমার হাতে তুলে দেয় না। এখন সবাই তোমার দিয়া কাজ করায়, এখন সবাই তোমার দিয়া কাজ করায়। তেমন সংসার ছাড়িয়া আজকে তুমি সাকরানি জীবন বাঁচিয়া নিলা। এই জন্য আমার মারা বোনেরা,
আমারও কিন্তু মা আছে, আমারও কিন্তু বোন আছে, আমারও কিন্তু মেয়ে আছে। আপনাকে লজ্জা দেওয়ার জন্য কথাগুলা বলি না, আপনাকে ছোট করার জন্য কথাগুলা বলি না। আপনাকে ছোট করা মানে আমার মাকে ছোট করা, আপনাকে ছোট করে দেখা মানে আমার বোনকে আমি ছোট করে দেখা, আপনার উপরে খারাপ ধারণা করে কথা বলা মানে আমার মেয়েকে আমি খারাপ মনে করা। না রে মা, উদ্দেশ্য কিন্তু এটা না। উদ্দেশ্য হইল একটা কথা মনে রাখবেন, মনে রাখবেন, এক ব্যথা দূর করার জন্য আরেক ব্যথা মানিয়ে নিতে হয়। এক ব্যথার জন্য আরেক ব্যথা লাগে। আপনার হাঁটুতে ব্যথা, হাঁটতে পারেন না, অনেক দিন ধরে ব্যথা। এই ব্যথা দূর করার জন্য আপনাকে আরেকটা ব্যথা দেওয়া লাগে, ইনজেকশন দিতে কিন্তু ব্যথা লাগে। এই ব্যথা দেওয়ার উদ্দেশ্য আপনাকে ব্যথা দেওয়া না, এই ব্যথা দিয়ে আপনার আসল ব্যথা দূর করা। আমার মারা বোনেরা, পোড়া যদি আপনার ব্যথা করে, ওই পোড়া গালতেও কিন্তু ব্যথা করে। পোড়া গালার ব্যথা আপনাকে মানিয়ে নিতে হবে এই জন্য, কারণ আপনার স্থায়ী ব্যথা দূর করার জন্য সাময়িক ব্যথাটা আপনাকে মানে নিতে হবে। আমার মারা বোনেরা, আমার বাড়িও পিতা হাজরা, আমার কথাগুলাও হবে পিতা পিতা। আপনার কাছে হয়তো ভালো লাগবে না। মনে রাখবেন গো মা, মনে রাখবেন গো মা, মানুষের শরীরে যদি জ্বর হয়, এক সপ্তাহ যদি জ্বর থাকে, এক সপ্তাহ পরে মানুষের আর খাবারের স্বাদ থাকে না। ইলিশ মাছ দিলেও বলে পিতা লাগে, গরুর গোস্তের কালা গুলা দিলেও বলে তিতা লাগে, আপনার বিরিয়ানি দিলেও বলে তিতা লাগে। ইলিশ মাছও তিতা না, বিরিয়ানিও তিতা না, গরুর গোস্ত তিতা না। তিতা হইল তার জিহ্বা, তিতা হইল তার জবান, তিতা হইল তার কণ্ঠ, তিতা হইল তার গর্দান। কারণ জ্বর হওয়ার কারণে তার গলা তিতা হয়ে গেছে। এখন তিতা গলার মধ্যে যাহা কিছু দেয় সব কিছু তিতা তিতা লাগে। আমার মারা বোনেরা, আমার কথাগুলা হয়তো তিতা হইতে পারে, কিন্তু একটা কথাও পালাই দেওয়ার মতো না রে মা, একটা কথাও পালাই দেওয়ার মতো না। আপনারা কেমন মা, আপনি আল্লাহরে চিনেন না। আপনি কেমন মা, আপনি আল্লাহরে মানেন না। আপনি কেমন মা, আল্লাহ সম্পর্কে আপনি কিছু জানেন না। আমার মারা বোনেরা, আপনি কি ভাবছেন আমরা বুঝি? কিছু বুঝি না। এরে মা, আমরা সব বুঝি কিন্তু না বুঝার মতো থাকি। আমরা সব দেখি না দেখার মতো থাকি। আমরা সব জানি না জানার মতো থাকি। আমার মারা বোনেরা, তোমার বোরকায় বলে দেয় তুমি একটা অসভ্যতার মধ্যে আছো, তুমি একটা বেহায়াপনার মধ্যে আছো। তোমার বোরকাটা যদি পর্দা হিসাবে হইতো, তাহলে তোমার বোরকা এত সুন্দর কেন? তোমার বোরকার মধ্যে এত ডিজাইন কেন? কারণ এটা তো শুধুমাত্র পর্দার জন্য ব্যবহার করা হয়। তোমার বোরকা তো রঙিন কেন? তার মানে তোমার নফস তোমার বোরকা দিয়েও গুনাহ করায়। তোমার বোরকা তো ট্যাকটিক কেন? কারণ তোমার কাঁধের উপরে যে শয়তান আছে, ওই শয়তানে তোমার দিয়া শয়তান এগুলা করায়। তোমার বোরকা আকর্ষণীয় কেন? তুমি এত সুন্দর বোরকা গায়ে দাও কেন? তোমার উদ্দেশ্য হইল আমি রাস্তা দিয়া যাব, সবাই যেন আমার দিকে তাকাইয়া থাকে। সবাই তোমার দিকে কোন নজরে তাকাবে? সবাই কোন নজরে তোমার দিকে তাকাবে? যারা তোমার দিকে কোন নজরে তাকাবে তারাও গুনাহগার হবে, তুমিও গুনাহগার হবা। এই জন্য আমার মারা বোনেরা, বোরকা হবে কালো, বোরকা হবে ঢালা ঢিলা, বোরকা হবে সাদা সিধা, একেবারে সাধারণ বোরকা হবে। ও আমার মারা বোনেরা, টাইট বোরকা গায়ে দিও না, ঢালা ঢিলা বোরকা গায়ে দাও। ও আমার মারা বোনেরা, আকর্ষণীয় বোরকা গায়ে দিও না, সাদা সিধা বোরকা গায়ে দাও। বর্তমান জামানায় এক ধরনের বোরকা বাহির হইছে, ডাইন হাতের নিচে বাম হাতের নিচে কতগুলা টানা ঝুলাইয়া রাখছে, কতগুলা নেকড়া ঝুলাইয়া রাখছে, মনে হয় যেন তার স্টাইল লাগে। দেখবেন রাস্তা দিয়া কতগুলা ছেলে হেঁটে যায়, মাথার চুলগুলা এমন ভাবে বেলুন বেল, এমন ভাবে তার চুলগুলার খাড়া করাইয়া রাখছে, আমাদের মনে হয় ভবিষ্যৎ ও মাটি কাটবে। এই জন্য চুলগুলা দিয়া খোপা বাইন্দা রাখছে, বেড়া বানায় রাখছে। মনে হয় ও মনে করে ওরে খুব ভালো লাগে। না রে বাবা, না রে বাবা, তোরে যে কত খারাপ লাগে এটা তুমি বুঝো না। আমার মারা বোনেরা, দেখবেন অনেক ছেলে পেলে আছে হাতের মধ্যে কতগুলা ব্রেসলেট লাগাইয়া, দড়ি লাগাইয়া, কত টানা টানা ঝুলাইয়া, হাত নাড়াইয়া চালাইয়া চলে। ও মনে করছি ওরে খুব ভালো লাগে। না রে মা, ওরে টাউডের মতো লাগে, টাউডের মতো লাগে। অনেক মহিলা এমন আছে
যারা দায়ুস হয়ে রাস্তার মধ্যে বাইর হয়, উদ্দেশ্য হলো ওরা যেন আমার দিকে তাকায়। আমি বলি তোমার যদি এমন উদ্দেশ্য তোমার ভিতরে থাকে, তাহলে আমি তোমারে বলি দেই, তুমি শুনে যাও। তুমি মানো আর না মানো সেটা তোমার ব্যাপার, তুমি মানো আর না মানো সেটা আমার কিচ্ছু যায় আসে না। আমি বলার জন্য আসি, আমি এক ফেরিওয়ালা, আমি কথাগুলা ফেরি করি বেড়াই, আমি এক ফেরিওয়ালা, আমার কাজ ফেরি করা। আমার মারা বোনেরা, তুমি মানবা কি মানবা না সেটা আমার কিচ্ছু যায় আসে না। আমি বলিয়া গেলাম, শুনে রাখো, তোমার জীবন একটা অভিশপ্ত জীবন লেখা নাও, তোমার জীবন গজবে গজবে ভরা জীবন লেখা নাও। তুমি জীবনে কোনোদিন শান্তি পাবা না, সংসার কোনোদিন সুখের হবে না। তুমি তোমার ছেলে দ্বারাই কষ্ট পাবে, তুমি তোমার মেয়ে দ্বারাই কষ্ট পাবে, তুমি তোমার স্বামী দ্বারাই কষ্ট পাবে, তুমি শ্বশুর বাড়ির লোকজন দ্বারা তুমি আঘাতপ্রাপ্ত হবে। আঘাতে 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 একটা সময় তুমি স্টপ করি বুঝবা। আমার মারা বোনেরা, আল্লাহকে চিনো, আল্লাহকে জানো, আল্লাহকে মানো। অনেকে হয়তো খারাপ মনে করবে, বুঝার জন্য বলি মা পাথর ছিলেন তো পাথর, পাথর দুই ভাবে ব্যবহার করা হয়। একটা হইল রাস্তার কাজের মধ্যে পাথর ব্যবহার করা হয়, আরেক ধরনের পাথর আছে যেগুলো রাস্তার মধ্যে ব্যবহার করা হয় না। আপনাদের চেহারার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো নাক। ওই নাকের মধ্যে যে নাকফুলটা দেয়, ওই নাকফুলটার মধ্যে মাঝখানে দেখবেন একটা পাথর আছে, এটাও একটা পাথর। রাস্তার উপরেও দেওয়া হয়, এটাও একটা পাথর। রাস্তার উপরে যে পাথরটা দেওয়া হয় এটা কম দামা পাথর। এই পাথরের মধ্যে কুত্তা, বিলাই, গরু, ছাগল, মানুষ পায়খানা করে, প্রস্রাব করে বেড়ায়, কত নাপাক মানুষের উপর দিয়ে হেঁটে যায়। আপনার নাকের ডগার মধ্যে একটা পাথর আছে, এই পাথরটা বড় দামি পাথর। এই পাথরটা আপনি কোনোদিন রাস্তার মধ্যে পালাবেন না। সব সময় মানুষের শরীরের মধ্যে সবচেয়ে দামি জায়গা তার চেহারা, ওই দামি জায়গার দামি মাঝখানে সেন্টারে নাকফুলের মধ্যে লাগানো থাকে। কোন কারণে যদি এটা নাক থেকে খোলা হয়, এটা অন্য কোথাও রাখা হয় না। স্টিলের আলমারির মধ্যে একটা গোপন বক্স থাকে, ওই বক্সের মধ্যে নিরাপদে রাখা হয়, কারণ এটার দাম বেশি, এই জন্য এটার স্থান ঘরের গোপন জায়গা। আমার মারা বোনেরা, মুসলমানের নারীরা আর হিন্দু কাফের বেদিনের নারীরা কখনো এক না। কাফের বেদিনের নারীরা হইল রাস্তার পাথরের মতন নোংরা আবর্জনার ভিতরে থাকবে। মুসলমানের নারীরা এরা হইল নাকফুলের পাথরের মতো দামি নারী, না পাথরের মতো দামি পাথর, এরা দামি নারী। এদের শোভা পায় ঘরের ভিতরে, পর্দার ভিতরে, এদের শোভা রাস্তায় পায় না, এদের শোভা রাস্তাঘাটে পায় না। কিন্তু যখন দামি জায়গা ছাড়িয়া কম দামা জায়গার মধ্যে অবাধে চলাফেরা করে, তখন তাদের ইজ্জত নষ্ট হয়, তাদের ইজ্জত হানি হয়, তাদেরকে নিয়ে মানুষ খারাপ কথা বলে, খারাপ মন্তব্য করে। এই জন্য আমার মারা বোনেরা, আপনাদের স্থান ছিল কোথায়, আপনারা নেমে আসলেন কোথায়? এই জন্য আমার মারা বোনেরা, এর অন্য কোনো কারণ না, কারণ হইল একটাই, ওরা আল্লাহরে চিনে না, ওরা আল্লাহরে চিনে না, ওরা আল্লাহরে চিনে না। ওরা যদি আল্লাহরে চিনতো, আল্লাহরে জানতো, তাহলে ওদের অবস্থাটা এমন হইতো না। এ আমার আম্মা জানেরা, যে আল্লাহরে আপনি ভুলে গেছেন, যে আল্লাহরে আপনি মানেন না, যে আল্লাহরে আপনি ডাকেন না, শুধু একবার চিন্তা করিয়া বলেন গো মা, সে আল্লাহ কি আপনারে ভুলে গেছেনি? আল্লাহ কি আপনারে ভুলে গেছেনি? আল্লাহ যদি আপনারে ভুলে যাইতো, তাহলে আপনারে জীবিত রাখলো কে? আল্লাহ যদি আপনারে ভুলে যাইতো, আপনার দিয়ে কথা বলাইতো কে? আল্লাহ যদি আপনারে ভুলে যাইতো, আপনার শক্তি আপনারে দেখাইতো কে? আল্লাহ যদি আপনারে ভুলে যাইতো, আপনার কান দিয়ে আপনারে শুনাইতো কে? আল্লাহ যদি আপনারে ভুলে যাইতো, আপনার পাও দিয়ে আপনারে হাঁটাইতো কে? আল্লাহ যদি আপনারে ভুলে যাইতো, আপনার খাবার গুলা গিলার শক্তি কে দিত? আল্লাহ যদি আপনারে ভুলে যাইতো, তাহলে আপনারে ভালো মন্দ বুঝার শক্তি কে দিত? আমার মারা বোনেরা, আল্লাহ যদি তোমার আমার ভুলে যাইতো, রাত্রে তোমার আমার ঘুম পড়ায় দিত কে? তার মানে বুঝা গেল রে মা, যে আল্লাহ আপনি ডাকেন না, যে আল্লাহ আপনি চিনেন না, যে আল্লাহ আপনি মানেন না, আপনি সারা জীবন আল্লাহরে ডাকেন নাই, মানেন নাই। এবার মনে রাখেন, মনে রাখেন, আল্লাহ সারা জীবনে এক সেকেন্ডের জন্য আপনারে ভুলে নাই। আল্লাহর সাথে এত নাফরমানি করছেন, এরপরও আল্লাহ আপনারে ভুলে নাই, এরপরও আল্লাহ আপনারে ভুলে নাই। আল্লাহ যদি আমার আপনারে ভুলে যাইতো, দৈনিক 24 ঘন্টায় 24,000 বার নিঃশ্বাসকে আপ ডাউন করাইয়া দিত, আল্লাহর হুকুম ছাড়া
একটা নিঃশ্বাস ফালাইতেও পারি না, লইতেও পারি না। দুনিয়ার কোন মানুষকে 1000 কোটি টাকা দিলে 1 মিনিটের হায়াত দিতে পারবে? দুনিয়ার মানুষকে 1000 কোটি টাকা দিলে আপনাকে 30 সেকেন্ডের একটা হায়াত দিতে পারবে? এই জন্য আমার মারা বোনেরা, দুনিয়ার কোন মানুষকে একটা সেকেন্ডের হায়াত দিতে পারে না। আপনাকে দৈনিক 24,000 বার, 24 ঘন্টার মধ্যে 24,000 বার 24,000 দয়া দিয়া আপনার নিঃশ্বাস আপ ডাউন করায়া দেয় যিনি, তিনি আমার আল্লাহ। আজকে আপনি সে আল্লাহরে চিনেন না, আপনি আজকে সে আল্লাহরে বলেন না। এ পরা কপালের লেখা রাখ, তোর কপালে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, তোর কপালে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমার মারা বোনেরা, কোন মালিক, কোন আল্লাহ যারে তুমি ভুলে আসো, সে তো তোমারে ভুলে নাই। সারাদিন কত বেপরদা হইছ, সারাদিন মোবাইলে কত নাপাক জিনিস, গান্দা জিনিস, হারাম জিনিস, নিষিদ্ধ জিনিস দেখছ, কত গান শুনছ, চোখ দিয়া গুনাহ করছো, কান দিয়া গুনাহ করছো, হাত দিয়া গুনাহ করছো, পাও দিয়া গুনাহ করছো, প্রকাশ্যে গুনাহ করছো, গোপনে গুনাহ করছো। এত গুনাহ করছো, এত বেপরদা হইছ, এত গীবত করছো, এত শিকায়েত করছো, এত হিংসা তোমার অন্তরের মধ্যে, এত অহংকার তোমার অন্তরের মধ্যে, এত অন্যায় অপরাধ করার পরেও যখন রাত্রে বিছানায় মাথাটা লাগাইলা, তোমার কোন আব্বা তোমার ঘুম পাড়াইয়া দিল, তোমার কোন আম্মা তোমার ঘুম পাড়াইয়া দিল, তোমার কোন কোটি কোটি ঘুমটা দিয়া দিল? আমার মারা বোনেরা, 1 মিনিটের ঘুম দুনিয়ার কেউ কাউকে দিতে পারে না। আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত দয়া, এত মায়া, আমার আল্লাহর এত দয়া, এত মায়া। আমার আল্লাহ বলে, আমার বান্দা অন্যায় করছে, আমার বান্দায় ভুল করছে, আমি আমার বান্দারে কষ্ট দিব না, গুণ দিয়া দিলাম। আমার মারা বোনেরা, আব্বা রাগ সামলাইতে পারে না, আম্মা রাগ সামলাইতে পারে না, বড় ভাই রাগ সামলাইতে পারে না, ছোট ভাই রাগ সামলাইতে পারে না, বড় বোন রাগ সামলাইতে পারে না, দলের নেতা, কমিটির নেতা, কেউ রাগ সামলাইতে পারে না। একবার, দুইবার, তিনবার অন্যায় করার পরে সবাই মুখ ফিরিয়ে নেয়, সবাই রাগান্বিত হয়ে যায়, সবাই জিদের বশতে সিদ্ধান্তে চলে যায়। আমার মারা বোনেরা, যে আল্লাহরে 50টা বছর মানো না, ওই আল্লাহ এখনো পর্যন্ত তোমার আমার উপরে রাগ করে নাই, ওই আল্লাহ তোমার আমার উপর থেকে তার চেহারাটা ঘুরায় দেয় নাই। আমার মারা বোনেরা, যে আল্লাহরে 50 বছর মানো নাই, ওই আল্লাহ 50 বছরে তোমার উপরে রাগ করে নাই, গুসা করে নাই। আমার মারা বোনেরা, আল্লাহকে চিনো, আল্লাহকে জানো, আল্লাহকে মানো, আল্লাহকে মানো। আজকে দুনিয়ার খাবারের মজা পাইয়া খাবারের পাগল হইয়া গেলা, আজকে দুনিয়ার ক্ষমতার মজা পাইয়া ক্ষমতার পাগল হইয়া গেলা, আজকে দুনিয়ার টাকা পয়সা ধন সম্পত্তির পাগল হইয়া গেলা, আমার মাওলার পাগল হইলা না। আমার মারা বোনেরা, দুনিয়ার সব খাবারের মজা বুঝো, আমার মাওলার ইবাদতের মজা বুঝো না। আমার আম্মা জানেরা, 10 বছর ধরে সিজদা করো, রুকু করো, নামাজ পড়ো, এই 10 বছরের ভিতরেও একদিন আমার মাওলারে খুঁজে পাও নাই। এটা কেমন নামাজ রে মা, এটা কেমন নামাজ, যে নামাজের মধ্যে আমার আল্লাহরে খুঁজে পাওয়া যায় না, যে নামাজের ভিতরে আমার আল্লাহর রহমতের ভাগীদার পাওয়া যায় না, যে নামাজের ভিতরে গুনাহ মাফের ফয়সালা হয় না। আমার মারা বোনেরা, কারে সেজদা করলা রে, কারে সেজদা করলা, যারে সেজদা করলা তারে তালাশ করলা না কেন? যার সামনে মাথা নত করে রুকু করলা তারে তালাশ করলা না কেন? নামাজের মধ্যে কার হুকুম মানার জন্য দাঁড়াইলা?
কার নাম লইয়া নামাজ শুরু করলা, নামাজের মধ্যে তারা তালাশ করলা না কেন? আমার মারা বোনেরা, কারণ তোমার নামাজ তো মদিনাওয়ালা নবীর মতো নামাজ হয় না। দুনিয়ায় একটা ঘর বানাইলাম, যারে দেখো তারে জিজ্ঞাসা করো আমার ঘরটা কেমন হয়েছে বলতো, রংটা কেমন হয়েছে বলতো, আমার এই নকশা ডিজাইনটা কেমন হয়েছে বল না। আবার মোবাইলে অনেকের ভিডিও কলে দেখায়, দেখ এই ঘরটা আমি বানাইছি কেমন হয়েছে বল। সবাইরে জিজ্ঞাসা করে, সবাই দেখে আর বলে সুন্দর হয়েছে সুন্দর হয়েছে। এই কথাটা শুনিয়া তার কলিজা ঠান্ডা হয়। আমার মারা বোনেরা, দুনিয়ায় একটা ঘর বানাইয়া এত মানুষকে দেখাও, অথচ তুমি ভুলে গেছ যে ঘরে তুমি নিজেই থাকতে পারবা না। আমার মারা বোনেরা, জীবনে কোনদিন নামাজে দাঁড়াইয়া, জীবনে কোনদিন নামাজের মধ্যে দাঁড়াইয়া জিজ্ঞাসা করছনি? জীবনে কোনদিন নামাজের মধ্যে দাঁড়াইয়া জিজ্ঞাসা করছনি আমার নামাজটা জানি কেমন হয়, আমার নামাজটা ঠিক মতো হয় কিনা, আমার রুকু আমার সিজদা ঠিক মতো হয় কিনা, আমার সূরা তেলাওয়াত ঠিক মতো হয় কিনা, আমার কিরাত ঠিক মতো হয় কিনা, আমার রুকুর তাসবিহ আমার সিজদার তাসবিহ, আমার দুরূদ শরীফ আমার দোয়া মাসুরা আমার তাশাহুদ আমার দোয়া করে এগুলা হয় কিনা। আমার মারা বোনেরা, জীবনে একবারের জন্য তালাশ করো নাই, জানার চেষ্টা করো নাই, পড়তে আসো কি পড়ো কিছুই জানো না। বাচ্চা যখন জিমায়, পড়তে বসলে বাচ্চা যখন জিমায়, মা বাচ্চাকে একটা পড়ার জন্য বলে, বাচ্চা জিমাইয়া আরেকটা পড়তে থাকে, আসল পড়া যেটা ওইটা বাচ্চার আর মনে নাই। আমার মারা বোনেরা শুনে যাও, আমার মারা বোনেরা শুনে যাও, শুনে যাও। তুমি আর আমি নামাজ পড়ি, কেমন নামাজ পড়ি? যে নামাজ তোমার আমার গুনাহ থেকে ফিরায় না, যে নামাজ তোমার আমার অসভ্যতা বেহায়াপনা থেকে ফিরায় না, এমন নামাজ তো মদিনাওয়ালা নবী শিখায় নাই। আমার মারা বোনেরা, তোমরা কি ভাবছো আমরা কিছু বুঝি না? তোমরা কি ভাবছো আমরা কিছু জানি না? আমরা সব জানি, সব জানি, সব জানি। আমরা এমনি শীতের ভিতরে ল্যাপ কম্বলের মায়া কি আমরা বুঝি না? ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে কেমন আরাম, তোমরা কি ভাবছো আমরা এই আরাম বুঝি না? আমরা বুঝি ঘুমের আরামের মজা বুঝি না। আল্লাহর কসম রে মা, আল্লাহর কসম রে মা, ঘুমের একটা প্রেম আছে, ঘুমের জন্য মানুষ পাগল। আমার মারা বোনেরা, আমাদের চোখে না ঘুম আসে, আমাদের চোখে না ঘুম আসে, ল্যাপ কম্বলের মায়া আমরাও না বুঝি। আল্লাহর কসম রে মা, আল্লাহর কসম রে মা, আমাদের বিছানার মধ্যে কেউ পানি ঢাইলা দেয় নাই, আমাদের বিছানার মধ্যে কেউ আগুন লাগাইয়াও দেয় নাই, আমাদের নামাজের জন্য আমাদের কেউ উঠায়ও নাই, আমাদেরকে কেউ ধাক্কাইয়া উঠাইয়াও দেয় না। আল্লাহর কসম রে মা, আল্লাহর কসম রে মা, যে আমার আল্লাহরে চিনে, যে আমার আল্লাহরে জানে, যে আমার আল্লাহরে মানে, সে জানে দুনিয়ার ভালোবাসা মিথ্যা ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা তুচ্ছ ভালোবাসা, এই ভালোবাসার কোনো দাম নাই, কোনো দাম নাই। রাত্রে যখন 2টা বাজে, আপনারা একজন আরেকজনকে তো খুব ভালোবাসে, কত মিষ্টি মিষ্টি কথা বলে। এবার যদি রাত্রে 2:30টা বাজে আপনার স্বামী বলে আমাকে একটু গরম পানি খাওয়াও, আমার গরম পানি খাইতে মন চায়, তখন আপনার মুখ দিয়া কি বের হয়? আপনি বলবেন না আমি পারবো না, ভাল লাগে না, তোমারটা তুমি করে খাও। আবার যদি স্ত্রী অসুস্থ হইয়া রাত্রে 2টার সময় স্বামীর কাছে কোনো জিনিসের জন্য আবদার করে, স্বামী বলে আমি পারবো না, আমার ঘুম আসে, আমার ভাল লাগে না, তোমার এই মিথ্যা ভালোবাসা 5 মিনিটের জন্য কম্বল ছাড়াইতে পারো না। আমার মালিকের আসল ভালোবাসা যার মধ্যে আছে, আমার মালিকের আসল ভালোবাসা যার কলিজার মধ্যে আছে, আমার মালিকের আসল ভালোবাসা যার কলবের মধ্যে আছে, দেখবেন তারে কোনো কিছু আটকায় রাখতে পারে না। ঘড়ির কাঁটা রাত্রে 4টা বাজিয়া গেছে, এতক্ষণ বিছানার প্রেম ছিল, এখন আমার মালিকের প্রেম ডাক দেয়, আমার মালিকের প্রেম ডাক দেয়, আমার মালিকের প্রেম যখন ডাক মারে তখন আর ঘুমাইয়া থাকতে পারে না। ল্যাপটপ বলে আরামের ঘুমকে হারাম কইরা, ল্যাপটপ বলতে লাত্তি মাইরা, এখন ঠান্ডার ভিতরে আল্লাহর পাগল ছুটছে, আল্লাহর পাগল যায় জরুরত সারিয়া, হাজত সারিয়া, এখন বরফের নাই ঠান্ডা পানির মধ্যে কেমনে হাত লাগায়, এই পানির মুখে লাওয়া যায় না,
ঢুকাইয়া দাঁত ব্যথা হয়ে যায়, যেই পানি মুখে নেওয়া যায় না মনে হয় যেন দাঁত খুলে যায়, পানি হাতে লাগানো যায় না মনে হয় যেন হাত কাইটে যায়। আমার মানা বোনেরা, প্রেমটা কত গভীর, শীত যত গভীর হোক না কেন, রাত যত গভীর হোক না কেন, প্রেমটা তার চাইতেও আরো গভীর, প্রেমটা তার চাইতেও আরো বেশি গভীর। কেমন গভীর রে মা, কেমন গভীর! কোন ঠান্ডা দিয়ে আটকানো যায় না, কোন শীতে তারা আটকাইতে পারে না। শীতে কাপড় ছুটিয়া যায়, এরপর লাখ কম্বল তারা আটকায় রাখতে পারে না। আমার মালিকের প্রেম যার কলিজার মধ্যে আছে, রাত্রে 4টার সময় উঠিয়া আমার বরফের নাই ঠান্ডা পানির মধ্যে হাতটা ঢুকাইয়া ওজুর মধ্যে ওজু সারিয়া আইসা কাঁপতে কাঁপতে নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়। এমন কাপড় শুরু হয়ে যায়, ঠান্ডার কাপড়ের কারণে ঠোঁটগুলা মাছের ঠোঁটের মতো কাঁপে। আমার মালিক তাকায়া দেখে আমার বন্ধু আমার প্রেমে পড়ছে, আমার মালিক তাকায়া দেখে আমার বন্ধু আমার প্রেমে পাগল হয়ে ঘুম ছাড়ছে, বিছানা ছাড়ছে। ও ফেরেশতারা তাকায়া দেখ, আমার বান্দার বিছানার মধ্যে না কেউ আগুন লাগাইয়া দেয় না, কেউ পানি ঢাইলা দেয় নাই। এরপরেও আমার বান্দা আমার প্রেমের পাগল। যারা দুনিয়ার মিথ্যে ভালোবাসার জন্য পাগল, দেখবেন মিথ্যে ভালোবাসার জন্য মিথ্যে অভিনয় করে মানুষ কান্দে, চোখের পানি ছাড়ে। আমার মাওলার ভালোবাসা কোনোদিন মিথ্যা হইতে পারে না। আমার মালিকের ভালোবাসা এটা আসল ভালোবাসা, আমার মালিকের ভালোবাসা এটা আসল ভালোবাসা, আমার মালিকের ভালোবাসা এটা আসল ভালোবাসা। এই ভালোবাসা যার কলিজার মধ্যে আছে সে জানে আমার মাওলার প্রেম কেমন। আমার মারা বোনেরা, আমার মারা বোনেরা, আমার মাওলার প্রেম যার কলিজার মধ্যে আছে সেই বরফের নাই ঠান্ডা পানির মধ্যে হাত ঢুকাইয়া ওযু করিয়া নামাজের মধ্যে দাঁড়াই যায়। এরপরে দেখবেন বান্দার চোখ দিয়া টপ 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 করে গড়ায় গড়ায় পানি পড়ে। নামাজ শেষ করিয়া বান্দা 2 হাতখানা উপরে উঠাইয়া দিছে। এখন বান্দা মালিকের কাছে বলে, ও মালিক তাকায়া দেখ, ও মালিক তাকায়া দেখ। দুনিয়ার অপরাধীরা পুলিশের ভয়ে পালাইয়া যায়, দুনিয়ার অপরাধীদেরকে পুলিশ দৌড়ায়, দুনিয়ার অপরাধীদেরকে ধরার জন্য পুলিশ দৌড়ে আসে। এ মালিক তাকায়া দেখ, আমি এক তোমার আত্মা গোলাম, আমি গুনাহগার, আমি নাফরমান, আমি গুনাহ করিয়া পালাইছি রে মালিক, আমার গুনাহ অনেক বেশি। এই জন্য মালিক আমি তোমার প্রেমে পড়ছি, ও মালিক আমি তোমার প্রেমে পড়ছি, আমার অন্যায় গুনাহ তুমি ক্ষমা করে দাও। এই বলিয়া পাগল কান্না শুরু করিয়া দেয়। এরপরে পাগল বলে, মালিক গো, শরীরের মধ্যে যখন ময়লা হয়েছে সাবান দিছি ময়লা চলিয়া গেছে, কাপড়ের মধ্যে ময়লা হয়েছে কাপড়ের মধ্যে সাবান দিছি কাপড়ের ময়লা চলিয়া গেছে। এ মালিক বহু চিন্তা ফিকির করিয়া দেখলাম হাতের মধ্যে গুনার ময়লা, চোখের মধ্যে গুনার ময়লা, কানের মধ্যে গুনার ময়লা, জবানের গুনার ময়লা, পায়ের মধ্যে গুনার ময়লা। এ মালিক কোনো কিছু দিয়ে ময়লা দূর করতে পারি না। ও মালিক আমার হাতেও না গুনাহ, ও মালিক আমার পায়েও না গুনাহ, ও মালিক আমার চোখে গুনাহ, কানে গুনাহ, ও মালিক আমার জীবন গুনায় গুনায় ভরা জীবন। ও মালিক অপরাধীর কেউ ধৈর্য নিয়ে আসে নাই, ও মালিক অপরাধী তোমার সামনে হাজির, ও মালিক অপরাধী তোমার সামনে হাজির, ও মালিক অপরাধী তোমার কাছে ধরা দিয়া দিল। ও মালিক তুমি চাইলে শাস্তিও দিতে পারো, চাইলে মাফ করিয়া দিতে পারো। ও মালিক গুনাহ অনেক বেশি করিয়া পালাইছি, মাফ পাওয়ার কোন যোগ্যতা আমার মধ্যে নাই। ও মালিক তোমার দয়া বড় অসীম, তোমার অসীম দয়ার কাছে আমার গুনাহ কিছু না। ও মালিক তুমি আমার গুনাহ মাফ করিয়া দাও, ও মালিক তুমি আমার গুনাহ মাফ করিয়া দাও। আমার মারা বোনেরা, আজকে হাতের দ্বারাই গুনাহ, পায়ের দ্বারাই গুনাহ। একবার কি চিন্তা করিয়া দেখছো রে মা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে ইরশাদ ফরমান, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ, মা যদি একটু রাগান্বিত হইয়া হাতের মধ্যে একটা ব্যাগ লইয়া বাচ্চারে হাঁকায়, মারার আগেই বাচ্চা কান্দে, মারার আগেই বাচ্চা কান্দে, যে
আমার মাওলার জাহান্নামকে ভয় পায়, যে আমার মাওলার জাহান্নামের আযাবকে গজবকে ভয় পায়, সে জাহান্নাম দেখার আগে দুনিয়ার মধ্যে কান্দে। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ রে আল্লাহ। আমার মারা বোনেরা, জাহান্নাম দেখি নাই, জাহান্নামের ভয়াবহ আযাব দেখি নাই, শুধুমাত্র কোরআন খুলে বুঝলাম জাহান্নাম কত বড় কঠিন। আমার মারা বোনেরা, দুনিয়ার মধ্যে যারা গুনার মজা পাও, গুনাহ করতে সময় লাগে কতক্ষণ? একটা গান শুনতে সময় লাগে 5 মিনিট, গুনাহ করার মজাও 5 মিনিট। গান শোনা শেষ, গুনার মজাও শেষ। নাটক সিনেমা শেষ, গুনার মজাও শেষ। ও আমার প্রিয় মারা বোনেরা, একটা কবিরা গুনার জন্য কম পক্ষে 7,000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বালাইবে। আমার মারা বোনেরা, আপনি আমি যেই দেশের মধ্যে বসবাস করি, ওই দেশের আইনের মধ্যে লেখা আছে, যদি তোমরা এমন অপরাধ করো, এমন অপরাধের জন্য রাষ্ট্র চাইলে তোমার 1 বছরের জেল দিতে পারবে। আমার মাওলা জানায়া দিছে রে মালিক, আমার মাওলা জানায়া দিছে নাফরমানের দলেরা, এ দায়ুস মহিলারা শুনে যাও, তোমরা যারা কবিরা গুনাহ ছাড়ো না, কবিরা গুনাহ ছাড়া যাদের ভাত হজম হয় না, আমি আল্লাহ তোমাদেরকে বলিয়া দিলাম, একটা কবিরা গুনার জন্য আমি আল্লাহ তোমাদেরকে 7,000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইব। আমার মারা বোনেরা, জাহান্নামের আগুন বড় কঠিন আগুন। আমার মারা বোনেরা, জাহান্নাম বড় কঠিন জায়গার নাম, যে জাহান্নাম সম্পর্কে বয়ান করা আমার পক্ষে সম্ভব না রে মা। বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন, সহ্য করতে পারি না, নিজেই নিজের হুঁশ ঠিক রাখতে পারি না। আপনাকে কেমনে বলি রে মা, জাহান্নাম বড় কঠিন, যে জাহান্নাম আমার তোমার কাহারও পক্ষে সহ্য করা সম্ভব না। আমার মারা বলে, আজকে দুনিয়ার গরম সহ্য হয় না, দুনিয়ার শীত সহ্য হয় না, দুনিয়ার খাবারের যন্ত্রণা সহ্য হয় না। আমার মারা বলে, দুনিয়ার পিপাসার যন্ত্রণা সহ্য হয় না। 1 দিন 2 দিন 3 দিন ঘুম না আসলে মানুষ পাগল হয়ে যায়, পায়খানা প্রস্রাব ঠিক মতো না হইলে মানুষ পাগল হয়ে যায়। আমার মারা বলে, একজন মহিলা জীবনের চূড়ান্ত পর্যায়ে 2 বার সাজে সজ্জিত হয়। একবার চূড়ান্ত পর্যায়ের সুন্দরভাবে সাজে সজ্জিত হয়, আরেকবার চূড়ান্ত পর্যায়ে সাজে সজ্জিত হয়। আমার মারা বোনেরা, যাদের বিবাহ হয়ে গেছে, তোমাদের চূড়ান্ত পর্যায়ের প্রথম সাজ যেটা ছিল সেটা শেষ হয়ে গেছে, তোমার জন্য আরেকটা চূড়ান্ত পর্যায়ের সাজ তোমার অপেক্ষায় আছে। তুমি একটু অপেক্ষা করো, তোমার জন্য সেই ঘন্টা বাজিয়া উঠবে। আমার মারা বোনেরা, মন বুঝলাইতে চায় না, মনের বুঝাইতে হয়। মন তো বড় পাগল, মনের বুঝাইতে হয় রে মা, মনের বুঝাইতে হয়। এ আমার আম্মা জানেরা, আমি না আপনার মতো একটা মায়ের সন্তান। ও আমার বোনেরা, তোমার মতো আমার ওনা বোন আছে, তোমাদের হাতে ধরি পায়ে ধরি বিনয়ের সাথে অনুরোধ করিয়া গেলাম, তোমাদের কদমে হাত রাখিয়া অনুরোধ করিয়া গেলাম, গুনাহ ছাড়ো না, তারা মন ধরো, আমার আল্লাহকে চিনো, আমার আল্লাহকে জানো, আমার আল্লাহকে মানো, আমার আল্লাহকে মানার মতো মানো, আমার আল্লাহকে মানার মতো মানো, আমার আল্লাহকে মানার মতো মানো, আমার আল্লাহর নাফরমানি ছাড়ো। আমার মারা বোনেরা, গুনাহ করতে আমাদেরও না মন চায়, গুনাহ করার মজা আমিও বুঝি, আমরাও বুঝি, গুনাহ করার মজা আমরা সবাই বুঝি, গুনাহ করতে আমাদেরও না মন চায়। আল্লাহর কসম রে মা, আল্লাহর কসম রে মা, যদি গুনাহ করি দুনিয়ার কেউ দেখবে না, দুনিয়ার মানুষের চোখের আড়ালে গুনাহ করতে পারি, আল্লাহর কসম খায়া বলিয়া গেলাম রে মা, আল্লাহর জাতের কসম, আল্লাহর ইসমে আযমের কসম, প্রকাশ্যেও না গোপনেও না। আমার মানা বোনেরা, একটা গুনাহ করা কথা বহু দূরের কথা, একটা কবিরা গুনাহ হয়, এমন কথা এমন কাজ কল্পনা করতেও বড় ভয় লাগে। কেমন জাহান্নাম তোমার আমার জন্য আমার মাওলায় পথ বানায় রাখছে। দুনিয়ার আগুন সামান্য আগুন, দুনিয়ার আগুন মানুষের শরীরে লাগলে মাত্র কয়েক
কয়েক সেকেন্ডের ভিতরে শরীরটা পুড়ে যায়, কয়েকটা মিনিটের ভিতরে শরীরটা পুড়ে কয়লা হয়ে যায়। জাহান্নামের আগুন কেমন আগুন, যে আগুনকে ফেরেশতারা 3000 বছর পর্যন্ত গরম করতেছে। আমার মারা বোনেরা, মাটির চাকা যখন ওই ব্রিকেটের বয়লারের ভিতরে ঢুকাইয়া দেয়, মাত্র 15 দিনের আগুনে মাটি পোড়াইয়া মাটির নাম নিশানা মুছায়া পালায়। মাটি থেকে একটা ইট বাহির হয়ে আসে, যেটা পাথরের মতো শক্ত হয়ে যায়, যার মধ্যে মাটির কোনো গন্ধ আর পাওয়া যায় না। মাত্র 15 দিনের আগুন যদি দুনিয়ার মধ্যে এমন হইতে পারে, 3000 বছর যে আগুনকে জ্বালায় রাখছে, ওই আগুনটা জানি কেমন হবে। এই জন্য আমার মারা বোনেরা, মন বুঝতে চায় না, মনে বুঝাইতে হয়। একদিন লাল বেনারসি শাড়ি পরিয়া বাবার বাড়ি থেকে বধূ সাজিয়া তুমি স্বামীর বাড়িতে আসলা। আহারে, কতজন তোমারে মিষ্টি মুখ করায়, কতজন তোমারে শরবত পান করায়, কতজন কাঁচা ফুলের মালা তোমার গলার মধ্যে ঝুলাইয়া দেয়, আবার কতজন তোমারে দেখার জন্য, আশপাশের কত মহিলারা তোমারে দেখার জন্য ভিড় জমায়। তোমারে পাইয়া সেদিন সবাই আনন্দে আত্মহারা, তুমিও মনে মনে কম খুশি না। আবার বাড়ি থেকে তুমি তোমার আসল ঠিকানায়, আসল বাড়িতে ফিরে আসলা, তুমি তোমার স্বামীর ঠিকানা মতে চলে আসলা, তোমার মনে বড় খুশি। আমার মারা বোনেরা, যে ঘরে দরজা দিয়া লাল বেনারসি শাড়ি পরিয়া বধূ সাজিয়া ঢুকলা, আবার কিন্তু তোমার আরেকদিন চূড়ান্ত পর্যায়ের সাজে সজ্জিত করা হবে। তোমার প্রথম সাজটা ছিল রঙিন সাজ, এখনকার সাজটা হবে সাদা কাপড়ের মোড়ানো সাজ। তোমার জন্য চূড়ান্ত পর্যায়ের গোসল অপেক্ষা করতে আছে। আমার মারা বোনেরা, তোমার আমার কাপড়ের কাপড় জানি কোন ফ্যাক্টরি থেকে বাইর হইয়া, কোন গুদাম থেকে বাইর হইয়া, কোন দোকানের কোন তাকের মধ্যে জানি রেডি হয়ে গেছে। আমার মারা বোনেরা, তোমার আমার জীবনের শেষ গোসলের সাদা জানি কোন দোকানের তাকের মধ্যে হাজির হয়ে গেছে। আমার মারা বোনেরা, মসজিদের বারান্দার খাট জানি কোন দিন তোমার আমার নেওয়ার জন্য চলে আসবে। আমার মারা বোনেরা, যেই দিন তোমার আমার মালাকুল মউত হয়ে যাবে, ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, মা করে, সেই দিন তার কোনো জবাব দিতে পারবে না। এই জন্য আমার মারা বোনেরা, মনে বুঝতে চায় না, মনের বুঝাইতে হয়। ও আমার মারা বোনেরা, কবর হলো অন্ধকার ঘর, সব বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। কবর এমন একটা ঘর, যে ঘরে মা নাই, বাবা নাই। কবর এমন একটা ঘর, যে ঘরে আলো নাই, বাতি নাই, সাথী নাই। কবর এমন একটা ঘর, যে ঘরে চন্দ্র নাই, সূর্য নাই। কবর এমন একটা ঘর, যে ঘরে আপনজন বলতে কেউ নাই। ও আমার প্রিয় মারা বোনেরা, কবর এমন একটা ঘর, যে ঘরে যাওয়া যায় আর আসা যায় না। কবর এমন একটা ঘর, যে ঘরে যাওয়া যায় আর আসা যায় না। কবর এমন একটা ঘর, যেখানে কোনো দরজা হয় না, জানলা হয় না। কবর এমন একটা ঘর, যেখানে আলো নাই, বাতি নাই, সাথী নাই। কবর এমন একটা ঘর, যেই ঘরে বিছানাও নাই, বালিশও নাই। কবর এমন একটা ঘর, যেই ঘরে লেপও নাই, কম্বলও নাই। কবর এমন একটা ঘর, যেই ঘরে খাবারের কোনো ব্যবস্থা নাই। কবর এমন একটা ঘর, যেই ঘরে পিপাসা লাগলে পানির কোনো ব্যবস্থা নাই। আমার মারা বোনেরা, কবর হইল অন্ধকার ঘর, কবর হইল আল্লাহর নাফরমানদের জন্য সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। আমার মারা বোনেরা, মানুষ যখন রাত্রে স্বামী স্ত্রী দুইজন এক বিছানায় ঘুমায়, হঠাৎ করে স্বামী অথবা স্ত্রী স্বপ্নের মধ্যে দেখতেছে তার একটা বিষাক্ত সাপ দংশন করার জন্য আসতেছে। এবার স্ত্রী ঘুমের ভিতরে স্বপ্নে চিৎকার মারি বলে, হে আমার প্রাণের স্বামী গো,
আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। স্বপ্নের ভিতরে যতই চিৎকার মারে, দেখে স্বামী পাশে শুয়ে রয়েছে, কিন্তু স্বামী বাঁচায় না। ছেলে মেয়েরে দেখা যায় ওরাও বাঁচাইতে আসে না। আমার মারা বোনেরা, স্বপ্ন তো সত্য, কিন্তু স্বপ্নের ভিতরে ডাক কেউ শুনে নাই কেন? কারণ ঘুমন্ত ব্যক্তির ডাক, স্বপ্নের ভিতরে ডাক কেউ শুনে না। আমার মারা বোনেরা, কত বনি আদমের সন্তান কবরের মধ্যে পড়িয়া ওই সব বিচ্ছুর আঘাতে প্রতিদিন চিৎকার মারিয়া মারিয়া বলে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আর তো বাঁচানো ওয়ালা কেউ নাই। এই জন্য আমার মারা বোনেরা, কবরকে ভয় করো, কবরে চিন্তা করো। চোখের সামনে কত মেয়ে লোক চিরবিদায় নিয়ে চলে গেল। আমার মারা বোনেরা, কত মা মজলিসের মধ্যে আছে, যার চোখের সামনে তার মেয়েটা কাপড়ের কাপড় পরিয়া চিরবিদায় নিয়ে মায়ের কাছ থেকে চলে গেল। অনেক বাবা এমন আছে রে, যেই বাবা সন্তানের লাশটা কাঁধে লইয়া ওই সন্তানকে লইয়া বাবা কবর বাড়ি চলে যায়। বাবা দুনিয়ার মধ্যে জীবিত আছে, কবরের বাসিন্দা হয়ে গেল। অনেক স্বামী দুনিয়ার মধ্যে জীবিত আছে, তার স্ত্রী দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। আমার মারা বোনেরা, এলাকার মধ্যে অনেক মা অনেক বোন এমন আছে, তিনি জীবিত আছেন, তিনার সহসঙ্গিনী, তিনার স্বামী তিনারে ছাড়িয়া ওই কবরে চলিয়া গেছে। এই জন্য আমার মারা বোনেরা, আল্লাহর কসম রে মা, আল্লাহর কসম, তোমরা কেউ আমরা কেউ এই দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। এই দুনিয়া বড় নিষ্ঠুর, এই দুনিয়া তোমার আমার এই দুনিয়ার মধ্যে থাকতে দিবে না। এই জন্য আমার মারা বোনেরা, এখনো রথ থাকতে পথ ধরো, কবরের কথা চিন্তা করো, কবরের আযাব আর গজবের কথা চিন্তা করো। এই দুনিয়া কেউ কাহার আপন না। এক যদি আপন থাকে তিনি আমার আল্লাহ, এক যদি আপন থাকে তিনি আমার আল্লাহ। যারা আমি ভুলে আছি যে আমারে ভুলে না, যারা আমি ভুলে আছি যে আমারে ভুলে না। আমার মারা বোনেরা, লাইলির প্রেমে মজনু যেমন পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িয়া রাজপ্রাসাদ ছাড়িয়া রাস্তায় নামলো, সবাই মজনুরে জিজ্ঞাসা করে, ওরে মজনু রে, লাইনে তো কালো একটা কুচ্ছিত মেয়ে, যার কোনো বংশ পরিচয় নাই। এরে মজনু, তুই তো রাজপ্রাসাদে ছিলি, রাজ পরিবারের সন্তান। এরে মজনু, রাজপ্রাসাদ ছাড়লি, রাজ পরিবার ছাড়লি, লাইনের প্রেমে পড়ি এখন রাস্তার মধ্যে গড়ায় গড়ায় কান্দ আর বালু বুকের মধ্যে ডল, আর বলো এই বালি রাস্তার উপরে দিয়ে আমার লাইনি হাইটা গেছে। এরে মজনু রে, লাইনের মধ্যে এমন কি আছে যেটার জন্য তুই সব কিছু ছাড়ি এখন রাস্তায়? মজনু ডাক দিয়া বলে, ওরে পাগলের দল, লাইনের মধ্যে কি আছে এটা কি তোর চোখ দিয়া দেখা যাবে নি? লাইনের মধ্যে কি আছে এটা যদি দেখতে হয় মজনুর চোখ ছাড়া দেখা যায় না। আমার মারা বোনেরা, গুনাহগারের চোখ দিয়া, গুনাহগারের জুবান দিয়া, গুনাহগারের কলিজা দিয়া আমার মাওলার প্রেম বুঝা যায় না। আমার মাওলার কেমন প্রেম, আমার মাওলার কেমন প্রেম, আমার মাওলার কেমন প্রেম। আমিও তো বলি, ও আল্লাহ গো, তোমার না দেখি নাই, জন্মের পরে কত কিছু দেখলাম, শুধু তোমারে দেখি নাই। ও আল্লাহ, তোমারে দেখি নাই কোনদিন, না দেখিয়া এত প্রেম কলিজার মধ্যে। যদি আল্লাহ তোমারে একবার দেখতাম, ও আল্লাহ গো, তোমার না দেখি নাই, না দেখিয়া তোমার ভয় করি, তোমার আযাবরে ভয় করি, না দেখিয়া তোমার জাহান্নামকে ভয় করি। ও মদিনাওয়ালা নবী, আমি আপনার এক আপনার উম্মত, আপনারেও না দেখি নাই। ও মদিনাওয়ালা নবী গো, না দেখি আপনারে ভালোবাসি। ও আল্লাহ, আপনি আমার
আমার বানাইছেন, আমার কলিজার মধ্যে কি আছে আপনি জানেন। ও আমার মারা বোনেরা, আল্লাহর না দেখিয়া ভালোবাসার মজা যে কেমন, আল্লাহু আকবার, এমন মজা এমন প্রেম কেমনে বুঝাইতাম রে মা, কেমনে বুঝাইতাম। এই জন্য আমার মারা বোনেরা, আল্লাহরে চিনতে হবে, আল্লাহরে জানতে হবে, তারপর আল্লাহরে মানবো। আল্লাহর চিনা ছাড়া, আল্লাহরে জানা ছাড়া আল্লাহরে মানা যায় না। আল্লাহরে চিনবার জন্য, আল্লাহরে মানবার জন্য, আল্লাহরে জানবার জন্য, আল্লাহর নবীর চিনবার জন্য, জানবার জন্য হইল এই মাদ্রাসা। এই মাদ্রাসা যদি না হইতো, আমার মতো আবু সুফিয়ান, কত আবু সুফিয়ান রাস্তায় রাস্তায় হারায় যাইত। আজকে এই মাদ্রাসার উসিলায় লক্ষ লক্ষ আলেম তৈয়ার হয়, হাফেজ তৈয়ার হয়। এরা সবাই আল্লাহরে চিনে, এরা সবাই আল্লাহরে জানে। যারা মাদ্রাসায় পড়ে না, তারা আল্লাহরে চিনে না, আল্লাহরে জানেও না, তারা আল্লাহরে মানতেও পারে না। এই জন্য আমার আম্মা জানেরা, আমার মা বোনেরা, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, বিনয়ের সাথে বলিয়া গেলাম, প্রয়োজনে আপনার পায়ে হাত রাইখে, আপনার কদমে হাত রাইখে বলতেছি, ছেলে মেয়েগুলি আল্লাহর নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। এদেরকে মানুষ বানাইবার জিম্মাদারি আল্লাহ আমাদেরকে দিছে। এই জন্য আমার মারা বোনেরা, ছেলে মেয়েদেরকে নুরানি মাদ্রাসায় ভর্তি করায়া দেয়। অন্তত পক্ষে এরা আল্লাহরে চিনতে পারবে, অন্তত পক্ষে আল্লাহরে জানতে পারবে, মানতে পারবে। কারণ নুরানি মাদ্রাসার মধ্যে আল্লাহ 99 নাম মুখস্থ করাই দেওয়া হয়। নুরানি মাদ্রাসার মধ্যে সহিহ পদ্ধতিতে নামাজ শিক্ষা দেওয়া হয়, নামাজের সূরা কেরাত শিক্ষা দেওয়া হয়। নুরানি মাদ্রাসার মধ্যে জানাজা, ঈদের নামাজ, জুমার নামাজ, জানাজার নামাজ, ঈদের নামাজ, সালাতুল হাজাতের নামাজ, সালাতুল তাসবিহ নামাজ, যত রকমের নামাজ আছে নুরানি মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। নামাজের যত মাসআলা আছে, রুকুর মাসআলা, সিজদার মাসআলা, দাঁড়ানোর মাসআলা, বসার মাসআলা, সব ধরনের মাসআলা, নামাজের আগের মাসআলা, নামাজের পরের মাসআলা, ওযুর মাসআলা, গোসলের মাসআলা, তায়াম্মুমের মাসআলা, সব ধরনের মাসআলা নুরানি মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ সহিহ পদ্ধতিতে, সহিহ শুদ্ধভাবে শিক্ষা দেওয়া হয়। আমার নিয়মারা বলেরা, কমপক্ষে আমার প্রিয় নবীজি কমপক্ষে 100টা হাদিস নুরানি মাদ্রাসা অথবা কম বেশ পড়ানো হয়। আমার মারা বোনেরা, নুরানি মাদ্রাসায় পড়লে কমপক্ষে আল্লাহকে চিনতে পারবে, আল্লাহর নবী সম্পর্কে জানতে পারবে। এই জন্য আমার মা বোনদের অনুরোধ করব, আপনাদের সন্তানকে নুরানি মাদ্রাসায় দেন, নুরানি মাদ্রাসায় দেন। আপনারা যদি ওদেরকে মানুষ না বানাইতে পারেন, কিয়ামতের ময়দানে যদি আপনার সন্তানের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে যায়, তাহলে আপনার সন্তানকে জাহান্নাম থেকে কে বাঁচাবে? আর আপনার সন্তান যদি আল্লাহর কাছে আবদার করিয়া বসে, ও আল্লাহ, যে মা বাবার ভুলের কারণে আজকে আমি জাহান্নামী, যে মা বাবার অন্যায়ের কারণে আজকে আমি জাহান্নামী, আজকে আমি জাহান্নামে যাওয়ার আগে আমি আমার মা বাবাকে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে তার মা বাবাকে হাজির করবে, এবং তার মা বাবা তার সামনে হাজির হওয়ার পরে এবং তো জাহান্নামী বলবে, এই মা বাবা আল্লাহ আপনার পরিচয় আমারে শিখায় নাই, এই মা বাবা আমাদেরকে নামাজ শিখায় নাই, রোজা শিখায় নাই, এই মা বাবা আমাদেরকে হালাল হারাম শিখায় নাই, জায়েজ না জায়েজ শিখায় নাই। আজকে এদের ভুলের কারণে আমি জাহান্নামী, আমি জাহান্নামে যাব কথা সত্য, কিন্তু জাহান্নামে যাওয়ার আগে আমি এদের গর্দানের উপরে পাড়া দিয়া জাহান্নামে যাইতে চাই। আপনার সন্তান আপনার গর্দানের উপর, আপনার গলার মধ্যে পাড়া দিয়া মাওলার জাহান্নামে ঢুকতে চায়। আপনি আপনার সন্তানকে যদি মানুষ বানাইতে চান, আমার প্রিয় মারা বোনেরা, আপনার সন্তানকে নুরানি মাদ্রাসায় ভর্তি করায়া দেন। ও আমার প্রিয় মারা বোনেরা, আজকে মানুষ বলে আমার সংসারে শান্তি নাই, আজকে মানুষ বলে আমার সংসারে বরকত নাই। আপনার সংসারে বরকত আসবে কোথা থেকে? আল্লাহ বলছেন, আল্লাহর রাস্তা, আল্লাহর দেওয়া মাল খরচ করার জন্য। আপনি আমি যখন দুনিয়াতে আসছি তখন শূন্য হাতে আসছি, আপনি আমি যখন দুনিয়া থেকে চলে যাব শূন্য হাতে চলে যাব। মাঝখানে যেগুলার মালিকানা আমি পেয়েছি এগুলা সব আমার আল্লাহ আমার দিয়েছেন। আজকে সেই আল্লাহরে আমি চিনিও না, জানিও না, আল্লাহর রাস্তায় আমরা খরচ করতে পারি না। এই জন্য আমার মারা বোনেরা, আল্লাহর রাস্তায় বেশি 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 করে দান সদকা করা, আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করা, মন খুশি মতে দান করা। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, আপনাদের সন্তানকে নুরানি মাদ্রাসায় পড়াবেন, আপনাদের সন্তানদেরকে নুরানি মাদ্রাসায় ভর্তি করাবেন। ও আমার প্রিয় মারা বোনেরা, নুরানি মাদ্রাসায় সন্তানদেরকে